হাজবেন্ডের কিডনিতে, বাম দিকের কিডনিতে স্টোন হয়েছিল। তো ওষুধ 10-12 দিন ওষুধ খাওয়ার পরে এটা ব্লাডারে চলে গেছে। 2-3 দিন আগে একটা সোনোগ্রাফি করলো, করার পরে দেখা গেলো এটা ব্লাডারে চলে গেছে। এখন ডাক্তারবাবু 6 ml এর মতো হবে স্টোনটা। আচ্ছা, এরপরে ডাক্তাররা বললো যে কিছুদিন দেখতে হয়তো পেছাবের সাথে স্টোনটা বেরিয়ে যেতে পারে। এই অবস্থা, মানে এটা জলের মধ্যে ভাসছে এরকম হচ্ছে আর কি। ওনার ব্লাডে ইউরিক অ্যাসিড কত আছে? এমনিতে ইউরিক অ্যাসিডটা একটু বেশিই ছিল, এখন বর্ডার লাইনই আছে। তার মানে ওষুধ খেয়ে বর্ডার লাইনে এসছে। হ্যাঁ, ওষুধ খেয়ে। ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু ইউরিক অ্যাসিড বাড়লে মেন ড্যামেজ হতে পারে কিডনি। ইউরেট বলে একটা স্টোন তৈরি করে কিডনির মধ্যে, যে স্টোনটা কিন্তু মারাত্মক ক্ষতি করে কিডনির। আপনি লিথোট্রপসি করলেন, সব ঠিক আছে, তারপরে কিন্তু আবার নতুন স্টোন আসতে পারে। সো ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। আর 4 mm এর স্টোন মানে কিন্তু জানবেন সেটা তাও নেমে যায়, যদি স্টোন বড় হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা। তবে আপনার ক্ষেত্রে বলে রাখি, যেহেতু ব্লাডারে আছে সেহেতু আশা করি ওটা ইউরিনের সাথে বেরিয়ে যেতে পারে। কিডনির মধ্যে বা ইউরেটারের মধ্যে যদি আটকে থাকতো সেক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বেশি থাকতো। কিডনি স্টোনের পেশেন্টদের কিন্তু সবসময় বলবি আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি কিন্তু সিটি স্ক্যান করানোটা ভীষণ দরকার। আর সিটি স্ক্যান করলে কিন্তু নতুন কোনো স্টোন কিডনির মধ্যে তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু প্যারালালি বোঝা যায়।